শ্রোতা বন্ধুরা, কবি সেই ব্যক্তি বা সাহিত্যিক যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং কবিতা রচনা করেন। কাজী নজরুল ইসলাম বলেছে, কবি মানেই মানুষের জন্য গান গাওয়া, মানুষের সব সুখ দুঃখের কথা বলা। নির্মলেন্দু গুণ বলেছেন, কবি হতে গেলে শুধু কবিতা লিখলেই হয় না, বরং মানুষ হয়ে বাঁচতে হয়। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমি কবি হতে চাইনি, হতে চেয়েছি মানুষ। এছাড়াও কাজী নজরুল ইসলাম আরেকটি কথা বলেছেন, আমার গানই আমি, গানই আমার পরিচয়। মুনীর চৌধুরী বলেছেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। এই উক্তিগুলি বিভিন্ন সাহিত্যিক ও কবিদের দ্বারা প্রদত্ত। বাংলা সাহিত্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া, এবং আমি আজ নিয়ে এসেছি এক বিশিষ্ট একজন মানুষকে, টাকির একমাত্র কবি মাননীয় সুদীপ্ত বিশ্বাস মহাশয়কে। তোমাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। আমিও 91.2 সুন্দরবন রেডিওকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আকাঙ্ক্ষা করি, কামনা করি যে রেডিও সুন্দরবনের আগামী চলার পথ আরও সুগম হোক। তো সুদীপ্তবাবু, প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞাসা করবো যে হঠাৎ কবিতা লেখা মাথায় এলো কিভাবে আপনার? না, ঠিক হঠাৎ করে নয়। প্রথম যখন ছেলেবেলায় বাচ্চা বয়সে যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন বন্ধুদের সঙ্গে মিশে কয়েকটা বন্ধু মিলে 2-3 জন বন্ধু মিলে আমরা কবিতা লিখতাম। তবে দুঃখের বিষয়, সেই কবিতাগুলো এখন আমার কাছে নেই। তারপর কিছুটা খামতি পড়ে যায় লেখায়। তারপর যখন 2020-তে আমাদের দুর্ভাগ্যের যে কাল, করোনা কাল আসে, সেই করোনা কালে সেই সময় সাধারণ মানুষের যে প্রতিনিয়ত যে যন্ত্রণা, তো সেই যন্ত্রণার নিরিখে আমি প্রথম দিকে ছোট ছোট কয়েকটা লাইন লিখতে শুরু করি। সেগুলো সমাজ মাধ্যমে দিতে থাকি এবং সেগুলোর চাহিদা যখন বাড়তে থাকে তখন আমি চেষ্টা করি সেগুলোকে আরও আস্তে আস্তে বাড়ানোর। এইভাবে 2 লাইন থেকে 4 লাইন, 4 লাইন থেকে 10 লাইন, এবং আমাকে সকলেই উৎসাহ দিতে থাকে এই ব্যাপারটিতে। তারপরে আমি কবিতা বাড়াতে থাকি এবং আমার কবিতা যে পর্যন্ত আমি যতগুলো কবিতা লিখেছি বা গল্প লিখেছি, সবসময় চেষ্টা করে থাকি সেই কবিতাগুলোতে বা কাহিনিগুলোতে সাধারণ মানুষের দুঃখ, যন্ত্রণা, বেদনা, সেগুলো আমার কলমে আমি যথাসাধ্য ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকি এবং সেগুলো আস্তে আস্তে সমাজ মাধ্যম থেকে শুরু করে পারিপার্শ্বিক এলাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রশংসিত হতে থাকে এবং আমি আরও বেশি উৎসাহ পাই এবং এই লেখাটাকে আরও চালিয়ে যেতে থাকি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন সুদীপ্তদা, যে তুমি কি কোনো কবিতা নিয়ে কোনো ক্লাস করাও বা ভবিষ্যতে ক্লাস খুলবে, বাচ্চাদেরকে শেখাবে, এমন কোনো চিন্তাভাবনা তোমার আছে? না, আমি মূলত কবিতা লিখি। তো কবিতা যারা আবৃত্তি করে, যারা এই পেশার সঙ্গে যুক্ত আছে, আমাদের টাকি হাসনাবাদের মধ্যে যে 2 জন আছেন, সৌরভ দাস এবং রনিতা অধিকারী, আমার কাছে অনেকেই এই প্রশ্ন করেছে যে দাদা, যে আমার বাচ্চাটাকে যদি আপনি কবিতা শেখাতেন। তো আমি তাদেরকেই বলেছি, আমি নিজে তো এই বিষয়ে কোনো রকম আমার প্রশিক্ষণ নেই আবৃত্তি করানোর। তো আমি এদের 2 জনের ঠিকানা দিয়ে দিই সেই সমস্ত বাচ্চাদের। আর এছাড়া আমি যেটা করি বরাবরই, সেটা হচ্ছে আমি নিজের দায়িত্বে 3টে সংস্থার, দর্পণ, সৈয়দপুর দর্পণ এবং আমাদের সৈয়দপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং টাকি কালচারাল ইউনিট, এদের 3টে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছর আমি করতে থাকি এবং পরবর্তীকালে আমার ইচ্ছা আছে এই প্রতিযোগিতাটি আরও বিস্তৃত আকারে যাতে পালিত হয়। যথাসাধ্য চেষ্টা করছি যাতে করে এই সমস্ত বাচ্চারা সাংস্কৃতিক মনস্ক হয়ে উঠতে পারে, কেননা বর্তমান সমাজ, বর্তমান সময় খুব ভয়াবহ। এ সময় সাংস্কৃতিক মনোভাবের প্রচণ্ড অভাব। তো আমি চেষ্টা করছি আমার এলাকা, বিশেষ করে সৈয়দপুর, এই এলাকাটিকে যাতে করে বাচ্চাদের মধ্যে সংস্কৃতি মনোভাবটা আরও বেশি করে ওদের মধ্যে থাকে, যাতে করে আমরা সমাজকে, পরবর্তী প্রজন্মকে আরও সুন্দর
ও তাদের চলার পথটা আরও আমরা সুগম করে দিতে পারি। আচ্ছা, একদম শেষ প্রশ্ন যেটা তোমাকে করব সুদীপ্তদা, যে আহ, এখনকার বাচ্চারা যদি কবিতা শিখতে আগ্রহী হয় এবং বাচ্চাদের অভিভাবকরা যদি কবিতা শেখাতে চান তাদের বাচ্চাদেরকে, তাহলে তুমি কি বার্তা দেবে এই কবিতা নিয়ে? না, এখনকার অভিভাবকদের তো এই বিষয়ে তাদের আগ্রহী হতেই হবে। কেননা আগেই যেটা আমি বললাম যে বর্তমান সমাজ এবং সময় ভীষণ ভীষণ রকম একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো এই খারাপ সময়টা পেরোনোর জন্য এই দায়িত্বটা আমাদের সবার। তাই অভিভাবককে তো চেষ্টা করে যেতেই হবে যাতে করে তাদের নিজের বাচ্চাটিকে সংস্কৃতি প্রবণ, সংস্কৃতি মনস্ক করে গড়ে তোলা যায়। তারা যদি তাদের বাচ্চাকে সংস্কৃতি প্রবণ এবং সংস্কৃতি মনস্ক গড়ে তুলতে পারে, তাদের দেখে তাদের পার্শ্ববর্তী এলাকার, তাদের পাশের বাড়ির বাচ্চারা তারাও এই বিষয়ে আস্তে আস্তে এগিয়ে আসবে। এবং এটি না হলে আমরা, আমাদের সভ্যতা, আমাদের সমাজ আর বেশি দিন টিকবে না। আচ্ছা সুদীপ্তদা, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি এবং শেষ মুহূর্তটা আরও সুন্দর করার জন্য তোমারই কণ্ঠে তোমারই লেখা কবিতা যদি আমাদের শ্রোতা বন্ধুদের শোনাও। হ্যাঁ, এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, আগেই বলেছি, দ্রোহের টঙ্কার, এটা তিলোত্তমার প্রতি উৎসর্গকৃত। তো সেখান থেকে আমি একটা কবিতা পড়ছি, রক্তলেখা। আমি লিখে যাই রোজ, এ আমার রক্তলেখা। হৃদয় বিদীর্ণ করে আমি ভেঙে পড়ি রোজ, হতাশা জাপটে ধরে। তখন আমার একান্ত আপন, আমার অতি স্বজন ভীষণ রকম আপন করে সে লেখনী আঁকড়ে ধরে। আমি প্রত্যাখ্যাত বারবার, বহুবার কলমের কাঁধে ভর দিয়ে রোজ বেঁচেছি যে লাখো বার, অশ্রু ঝরেনি, দু চোখ দিয়ে ঝরেছে কালির বিন্দু। আমি হেরে গিয়েও বারবার জিতে যায় সব লেখা। এমন হারতে বারবার রাজি, জিতে যায় যদি লেখা। আমি লিখে যাই তাই রোজ, এ আমার রক্তলেখা। অসাধারণ অসাধারণ সুদীপ্তদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আশা করি পরবর্তী আমাদের রেডিও সুন্দরবনের কোনো প্রোগ্রামে তোমাকে অবশ্যই আমরা পাবো সাথে। আর শ্রোতা বন্ধুরা, এই এত সুন্দর অনুষ্ঠানটি আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো একটি সুন্দর প্রোগ্রাম নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।